সাডেনলি রোগটা ঘুরে আসে, আবার রিপিট আরেকবার প্লাস্টিক সার্জারি করানো হলো। আবার 6 মাস পরে ইমপ্রুভ কিছু হলো না, মানে রোগটা ঘেরা থাকছে না, বেড়েই যাচ্ছে। আমার নাম কার্তিক ওঝা, পেশেন্টের নাম সন্দীপ ওঝা, উনি আমার কাকু হন। ফার্স্ট এইটা ধরা পড়ে 2019 সালে, যখন আমরা গালের ভিতর কিছু মানে চামড়ার যেরকম কালার হয় অন্যরকম কালার দেখতে পাই। তারপর আমরা ফার্স্ট কলকাতাতে বায়োপসি করাই। বায়োপসি যখন পজিটিভ আসে তখন আমরা ভেলোরে পাঠাই পেশেন্টকে, ওখানেও রিপিট বায়োপসি হয়, সেখানেও সেম রিপোর্ট। যখন বায়োপসি পজিটিভ আসে তখন ওখানে প্রচুর একটা হিউজ কস্ট, ওরা একটা এস্টিমেট দেয় যে এরকম ট্রিটমেন্টে এরকম একটা কস্ট লাগবে। পুনেতে আমি জব করতাম, তারপর আমার কাকুকে আমি ওখানে নিয়ে যাই। ওখানে গভর্নমেন্ট ক্যান্সার হসপিটাল, ওখানে অনেক সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওই জন্য ওখানকে নিয়ে যাই। এবং ওখানে ফার্স্ট সার্জারি হয় 2019 সালে। 19 সালে সার্জারি হওয়ার পর রেডিয়েশন দেয় 30টা। তারপর 2 বছর ভালো ছিল, মানে একদম সুস্থ হয়ে গিয়েছিল, খুব সুন্দর জীবনযাপন করছিল। তারপর সাডেনলি রোগটা ঘুরে আসে আবার সাথে সাথে আমরা ফলো আপ চেক আপ করাতাম 3 মাস ছাড়া এমনিতেই। তারপর রোগটা রিপিট আসার পর আবার ওখানে সব রিপোর্ট করানো হলো, ওনারা বললেন আবার সার্জারি করাতে হবে। রিপিট আরেকবার প্লাস্টিক সার্জারি করানো হলো। সার্জারি করার পর আবার রেডিয়েশন দেওয়া হলো। রেডিয়েশন দেওয়ার আবার 6 মাস পরে ইমপ্রুভ কিছু হলো না, আবার ঘুরে আসতে ওখানে আবার ঘুরে আসলো রোগটা। তখন আবার ওনারা ঠিক করলেন যে কেমো দিবেন। কেমো দিল, 8টা কেমো দিবেন বলেছিলেন। 6টা পেশেন্টের কন্ডিশন কেমো যত নিচ্ছিল তত দুর্বল হয়ে যাচ্ছিল, 6টা নিতে পেরেছিল আর 2টো নিতে পারেনি। তারপর ডাক্তার 2 মাস 3 মাস ওয়েট করার পর কেমো ট্যাবলেট চালু করে লো পাওয়ারের। তারপর এখন ট্যাবলেটেও মানে রোগটা ঘেরা থাকছে না, বেড়েই যাচ্ছে। তারপর আমরা একজনের রেফারেন্সে আয়ুর্বেদ হসপিটালের এখানে আসছি। এখানে ওনারা বললেন যে এখানে ভালো ট্রিটমেন্ট, সেই জন্য আমরা এখানে আসছি। আর এখন কন্ডিশন খুবই খারাপ পেশেন্টের।